নমস্কার, বেঙ্গলাইজ.com-এর ইন্টারভিউ সেশনে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই তো পরিবারের কথাটা আসবেই। এত গুণী এক পরিবার থেকে আপনি আসছেন, মা বাবা ঠাকুমা সবাই অভিনয়ে আছেন, তো পরিবার থেকে কীরকম কী ইন্সপিরেশন, কী হেল্প? প্রথমেই বলবো যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার পরিবার 2-3 জেনারেশন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত আছে। এবং ভাগ্যবান এই কারণেই, কারণ আমি ছোটোবেলার থেকেই অভিনয়ের পরিবেশে, ফিল্ম, টেলিভিশন, নাটক সব কিছুর একটা পরিবেশে বড় হয়েছি, যে কারণে আমার এই জিনিসের প্রতি ইনক্লিনেশনটা ছোটোবেলার থেকেই তৈরি হয়েছে। এবং পরে যখন আমি অভিনয় যে করবো সেটার কোনো ঠিক ছিল না, যখন ডিসাইড করলাম তখন এটা ডেফিনেটলি হেল্প করলো, কারণ বাড়িতে এরকম প্রায় অ্যাক্টিং স্কুল বলা যেতে পারে আমি পেয়েছি। ইন টার্মস অফ বাবা মা ঠাকুমা, তারা সবাই অনেক রকমভাবে আমাকে গাইড করেছেন। এবং বাবা তো হাতে ধরে অভিনয়টা শিখিয়েছেন, কারণ আমি যেই নাটকের দলে, আমি নাটক করি 2006 থেকে। তো সেই নাটকের দলে আমি যে নাটকটা প্রথম করেছিলাম তার ডিরেক্টর ছিলেন বাবা। তো বাবা আমাকে হাতে ধরে অভিনয়টা শিখিয়েছিলেন তখন, যে কীভাবে ভয়েস থ্রো করতে হয়, কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে হাঁটতে হয় স্টেজের উপরে, এই সব কিছুই। তো সেই কারণে ডেফিনেটলি খুব সুবিধে হয়েছে এবং একটা ভালো ট্রেনিং হয়েছে বলা যেতে পারে এই পরিবার থেকে আসার ফলে। প্রথম সিরিয়াল এত বড় হিট এবং প্রদীপ্তর ক্যারেক্টার মানে এত জনপ্রিয় হলো, সেই সেম সিরিয়ালে ভাইও আছে, তো কীরকম ফিলিং ছিল? কোনো রকম নার্ভাস লাগে? ফিলিংটা খুব অদ্ভুত। মানে আমি তো তখনও গানের ওপরে আমার প্রথম কাজ, প্রথম টেলিভিশনে সিরিয়াল করা, তখনও সিনেমা কিছুই করিনি। তো খুবই অদ্ভুতভাবে কাস্টিংটা হয়েছিল। আমাকে একটা অন্য চরিত্রের জন্য বলা হয়েছিল, অয়ন বলে একটা চরিত্র ছিল। তো সেই চরিত্রটার জন্য আমি প্রিপেয়ার্ড হয়ে শুটিংয়ে গেছিলাম, নিয়ে ঋতুপর্ণ ঘোষ আমাকে বললেন যে তুই এই রোলটা করিস না, তুই প্রদীপ্তর রোলটা কর। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় আমার ডায়লগ বলা বা কিছু ভালো লাগেনি, যে কারণে আমাকে শিফট করে দিলেন অন্য একটা চরিত্রে। তো তারপরে বুঝলাম যে না, ওইটাই ওনার বেটার লেগেছিল বলেই শিফট করেছিলেন। তো এইভাবে শুরু হলো ব্যাপারটা। তারপরে যখন সিরিয়ালটা করতে শুরু করলাম, একটা খুব নতুন জিনিস হলো যে আগে যখন বাবার সঙ্গে কোথাও বেরোতাম তখন বাবাকে লোকে চিনতে পারতো, দাঁড় করিয়ে ছবি টবি তুলতে চাইতো। গানের ওপরে কিছু মাস চলার পরে দেখলাম যে লোকজন এবার আমাকে চিনতে পারছে আর কি। মানে সেইটা আমার কাছে একটা খুব নতুন এক্সপিরিয়েন্স ছিল, কারণ তার আগে কোনোদিনই সেটা হয়নি। আমি বরাবরই বাসে ট্রামে করে স্কুল গেছি, কলেজ গেছি, মেট্রো করে, কখনোই অবভিয়াসলি হয়নি। তো এই কাজটা শুরু করার পর থেকে, সেইটা হওয়ার পরে খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, খুব নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো। এবং কিন্তু এটাও বুঝতে মানে এই পরিবার থেকে আসার ফলেই আর কি আমাকে বাড়ি থেকে বোঝানো হয়েছিল যে এই দিস পপুলারিটি ইজ শর্ট লিভড। সো তুমি ভেবে নিও না যে তুমি বিশাল কেউ হয়ে গেছো, তুমি প্রসেনজিৎ চ্যাটার্জি লেভেলের একজন স্টার হয়ে গেছো জাস্ট কারণ তোমাকে 2-3 জন চিনতে পেরেছে। তো সেইটাই, মানে ওটাই শিক্ষা। আচ্ছা, গানের ওপারে তারপর ধীরে ধীরে সিনেমা, এবং প্রত্যেকটাতেই বেশ আলাদা আলাদা রোল, মানে ভালো রকমই এক্সপেরিমেন্ট করেছেন আপনি। তো আর কীরকম কি এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে? গানের ওপারের পপুলারিটিতে যেটা ভালো হয়েছিল সেটা হচ্ছে লোকে আমাকে চিনতে পেরেছিল। আর ক্যারিয়ারের দিক থেকে যেটা খারাপ হয়েছিল সেটা হচ্ছে আমার প্রদীপ্তর ইমেজের সঙ্গে আমার ইমেজটা লিঙ্কড হয়ে গেছে। মানে মনে হয় সারা জীবনের জন্য যে আমি অত্যন্ত ভালো ভদ্র ছেলে, ভালো জামাই। তো সেই কারণে আমার সমস্ত কাজে ওই রকম ধরনেরই রোল বেশিরভাগ সময় অফার্ড হয় আমার কাছে। তো আমার ইচ্ছে যে তার মধ্যে থেকে যতটা এক্সপেরিমেন্ট করা যায়, যে কারণে আমি গানের ওপারে ঠিক পরে আরেকটা সিরিয়াল করেছিলাম, সেটার নাম ছিল অদ্বিতীয়া। সেটাতে আমি একটা ভিলেনের চরিত্র করেছিলাম। মানে সেটা ইচ্ছে করেই খানিকটা, কারণ আমার ইচ্ছে ছিল যে ওই ইমেজটা যাতে স্টিক না করে সেটার জন্য। কিন্তু আমাকে দেখতেই এমন যে তাতে লোকের মনে হয় যে আমি খুব ভালো ভদ্র ছেলের চরিত্রে খুব ভালো শ্যুট করি, সেটা খুবই ভালো কথা। তো এখন তার মধ্যে থেকে যতটা এক্সপেরিমেন্ট করা যায় আমি চেষ্টা করেছি, বিভিন্ন ছবিতে বিভিন্ন ডিফারেন্ট চরিত্র করার। তার মধ্যে থেকেই আশা করবো ইন ফিউচার আরও ভেরিড চরিত্র আমার কাছে আসবে। আমি খুব সেইটা হয়তো না, আমি রিয়েল লাইফেও খুব চুপচাপ, ইন্ট্রোভার্ট, নিজের মতো থাকতে ভালোবাসি। কিন্তু প্রদীপ্তকে যতটা ভালো দেখানো হয়েছিল আমার মতে সেই রকম ভালো হওয়া প্র্যাকটিক্যালি সম্ভব নয়। অত্যন্ত ভালো ধরনের একটা ছেলে ছিল, প্রদীপ্তর মতো হতে খুব ইচ্ছে করে, কিন্তু সেটা হওয়াটা খুব কঠিন।
তো সেই ক্ষেত্রে রিল লাইফ আর রিয়েল লাইফের তফাৎ তো আছেই। তবে রিয়েল লাইফটা আলাদা থাকাই তো ভালো। মানে আমি খুব ভালো ছেলে হয়ে যদি একটা খারাপ রোল করতে পারি, খারাপ ছেলের রোল করতে পারি, তাহলে সেটা তো আমার মানে আমার ক্রেডিট সেটা আমার মতে। বা আমি যদি খুব খারাপ ছেলে হই বা খুব এক্সট্রোভার্ট হই, ছবিতে খুব ইন্ট্রোভার্ট একটা চরিত্র করলাম, সেটা তো অ্যাক্টরের ক্রেডিট। তো আই উড লাইক টু গেট ডিফারেন্ট কাইন্ডস অফ অফার্স। এখন দেখা যাক কীরকম হয়। এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য ডিরেক্টরস হু আর কামিং টু মি। আপনার তো রিল লাইফ আর রিয়েল লাইফ এক জায়গায় গিয়ে আপনার জীবনে মিলে গেছে, এটা সত্যি না? সেটা খানিকটা হয়েছে, তবে সেটার ব্যাপারে কথা না বলাই ভালো, কাজের ব্যাপারে কথা বলাটাই ভালো। আচ্ছা, এমনিতে নিজের এত ফিমেল ফ্যান ফলোয়িং প্লাস ভাইয়েরও এত ফিমেল ফ্যান ফলোয়িং, কারটা বেশি কারটা কম, এরকম কোনো নিয়ে ঝগড়া হয় না? না, সত্যি কথা বলতে রাইভালরি আমাদের মধ্যে কোনো সময় ছিল না। অ্যাকচুয়ালি আমরা দুই ভাই খুব বন্ধু, ছোটোবেলার থেকেই খুব বন্ধু। আমাদের বয়সের তফাৎও খুবই কম, 3 বছর। তো আমরা যখন প্রথম কাজ শুরু করলাম গানের ওপরেতে, একসাথে দুজনে ডেবিউ করলাম। তো সেইটা আমাদের দুজনের কাছেই খুব এক্সাইটিং একটা প্রপোজিশন ছিল, এবং দুজনেই দুজনকে খুব চাগিয়ে গেছি আর কি, বরাবর খুব সাপোর্ট করে গেছি অ্যাটলিস্ট, মানে আমার তাই মনে হয়। এবং আই এম ভেরি প্রাউড অফ মাই ব্রাদার। আমি ওর কাজের ভীষণ ভক্ত, আই এম আ ফ্যান। আমি আশা করব যে ও আরও ভালো ভালো কাজ পাবে ইন ফিউচার, কারণ গানের ওপারে দেখে আমি সত্যি মানে আই ওয়াজ কমপ্লিটলি এ ফ্যান। তাই কোনো রকমভাবেই রাইভালরির প্রশ্ন হয়নি। আর ফ্যান ফলোয়িং যদি বলতে হয়, আমার মতে আমার ভাইয়ের ফিমেল ফ্যান ফলোয়িং আমার ভাইয়ের আমার থেকে অনেক বেশি। আমার ভাইকে অনেক ইয়াং মেয়েরা অনেক বেশি পছন্দ করে। আমাকে একটু মাসি এই লেভেলের মহিলারা একটু বেশি পছন্দ করেন, কারণ আমার মধ্যে একটা ভালো জামাই হওয়ার একটা সম্ভাবনা দেখতে পান থ্রু প্রদীপ্ত। তো সেই কারণে আমার মতে ভাইয়ের ফিমেল ফ্যান ফলোয়িংটাই বেশি। আচ্ছা, আপনি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছেন, তো ভবিষ্যতে কি তাহলে আপকামিং ডিরেক্টরকে আমরা দেখতে পাচ্ছি? আমি এডিটিং নিয়ে পড়াশোনা করেছি ফিল্ম ইনস্টিটিউট থেকে, কিন্তু ডিরেক্টর হওয়াটা খুব কঠিন ব্যাপার একটা। মানে তার জন্য এক্সপিরিয়েন্স লাগে, তার জন্য ধৈর্য লাগে, তার জন্য ক্ষমতা লাগে। তো সব কিছু একটা মানে সময় লাগে ওই জিনিসগুলো তৈরি করতে। তো আমার মতে আমি এখনও সেই জায়গায় পৌঁছোইনি যেখানে গিয়ে আমি একজন ডিরেক্টর হওয়ার ক্রেডিবিলিটি রাখতে পারি। তবে ডিরেক্টর হতে কে না চায়, মানে যারা ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে তারা সবাই কোনো না কোনো সময় একটা ছবি বানাতে চায়, আমিও চাই, কিন্তু এক্ষুনি নয়, আর একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়ে হোপফুলি। আচ্ছা, bengalines.com যে এই একটা ওয়েবসাইট লঞ্চ করছে সমস্ত বাংলা ছবির কলাকুশলীদের নিয়ে, এটার সম্পর্কে আপনি কি বলতে চান? আমি প্রথমেই বলবো এটা খুব ভালো একটা প্রয়াস, কারণ আমার মতে আমাদের ইন্ডাস্ট্রির কোনো সেরকমভাবে কোনো আর্কাইভ নেই, মানে কোনো সিনেমা আর্কাইভ নেই, কোনো অভিনেতাদের ডেটাবেস নেই। সেরকমভাবে আর্টিস্ট ফোরাম থেকে অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইটা কোনো রকমভাবে সাকসেসফুল হয়নি বা হয়ে ওঠেনি বা ইমপ্রবেবল হয়ে গেছিলো ব্যাপারটা। তো এরকম যদি একটা প্রয়াস মানে এরকম একটা চেষ্টা যদি করা হয়, তাহলে তো আমার মতে এটা খুবই ভালো কথা। মানে একটা ডেটাবেস থাকলো যেখান থেকে একজন ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে দেখলে খুবই ভালো, কারণ তিনি বসে তার এক্স্যাক্টলি কীরকম ধরনের চরিত্র, কীরকম অভিনেতা সেই চরিত্রে ফিট করবে, সেটা এরকম একটা সাইট থেকে দেখে নিয়ে সেই ডেটাবেস থেকে বার করে নিয়ে খুবই হেল্পফুল একটা জিনিস। আমার মতে এটা খুবই ভালো প্রয়াস।